কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের খুব সাধারণ জিনিস যেমন ধরুন লোহা এর ভেতরেও কিন্তু দারুণ সব রহস্য লুকিয়ে থাকতে পারে। আজ আমরা ঠিক এমনই একটা গোপন সুপার পাওয়ারের কথা বলবো, একটা শক্তি যা আক্ষরিক অর্থেই আমাদের পৃথিবীকে বদলে দিয়েছে। প্রশ্নটা শুনলে একটু অবাক লাগতেই পারে, তাই না? মানে লোহা বা নিকেলের মতো একেবারে পরিচিত ধাতুর আবার সুপার পাওয়ার, এটা আবার হয় নাকি? চলুন এই পুরো আলোচনা শেষে আমরা একসাথে এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি। তো এই যে সুপার পাওয়ারের কথা বলছি, এর একটা গালভরা বৈজ্ঞানিক নামও আছে। একে বলা হয় প্রভাবন। আর যে ধাতুগুলো এই কাজটা করে তাদের আমরা বলতে পারি এক ধরনের সেরা সাহায্যকারী, মানে বিজ্ঞানের ভাষায় প্রভাবক বা ক্যাটালিস্ট। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, তাহলে একজন প্রভাবক হচ্ছে অনেকটা একজন দক্ষ কোচের মতো। ভাবুন তো, কোচ কি নিজে মাঠে খেলতে নামেন? না, কিন্তু তার জন্যই কিন্তু খেলোয়াড়রা অনেক ভালো খেলে, তাই না? প্রভাবকও ঠিক তাই। সে একটা রাসায়নিক বিক্রিয়াকে অনেক দ্রুত ঘটিয়ে দেয়, কিন্তু নিজে একদমই বদলায় না। বিক্রিয়া শেষ, সে আবার আগের মতো একদম ফিট, পরের বিক্রিয়াকে সাহায্য করার জন্য রেডি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? সব ধাতু কি এই কাজটা পারে? না, পারে না। শুধু নির্দিষ্ট কিছু ধাতু, যাদের আমরা বলি অবস্থান্তর ধাতু, তারাই এই জাদুটায় ওস্তাদ। তো কেন কেন তারাই এত ভালো সাহায্যকারী? এর পেছনে কিন্তু বেশ মজার কয়েকটা কারণ আছে। আসলে এই ধাতুগুলোর কাছে যেন একটা স্পেশাল টুলকিট আছে। প্রথমত, এদের ভেতরে অণুগুলোকে এসে বসার জন্য কিছু খালি জায়গা বা বলতে পারেন ভিআইপি সিট থাকে। দ্বিতীয়ত, এরা গিরগিটির মতো, মানে দরকার পড়লে এরা নিজেদের রূপ বা চেহারা একটু বদলে নিতে পারে বিক্রিয়াকে সাহায্য করার জন্য। আর সব শেষে এরা বিক্রিয়া হওয়ার জন্য বিশাল একটা জায়গা বা একটা মঞ্চ তৈরি করে দেয়। এই তিনটা গুণ মিলেই কিন্তু এরা হয়ে ওঠে এক একজন সুপারস্টার হেল্পার। তাহলে চলুন এবার সরাসরি দেখে নিই এরা ঠিক কিভাবে কাজটা করে। প্রথম পদ্ধতিটার একটা মজার নাম দেয়া যাক, কেমন? ধরুন আঠালো কাজের টেবিল। ভাবুন তো, আপনার কাছে এমন একটা জাদুর টেবিল আছে যেখানে কাজ করার জন্য যা যা দরকার সব নিজে থেকেই এসে আটকে যায়। দারুণ না? এই আঠালো টেবিল পদ্ধতিটা কিন্তু খুব সহজ, মাত্র 4টে ধাপে হয়। 1. যে অণুগুলোর মধ্যে বিক্রিয়া হবে তারা উড়ে এসে এই ধাতব টেবিলটার গায়ে বসে পড়ে, একদম আঠার মতো আটকে যায়। 2. টেবিলে বসার সাথে সাথেই কি হয় জানেন? অণুগুলোর নিজেদের ভেতরের বাঁধনগুলো কেমন যেন একটু আলগা হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে। 3. আর ঠিক এই সুযোগেই তারা একে অপরের সাথে জুড়ে গিয়ে একদম একটা নতুন জিনিস, মানে নতুন অণু তৈরি করে ফেলে। আর 4. যেই না নতুন অণুটা তৈরি হয়ে গেল, অমনি সেটা টেবিল থেকে মুক্তি পেয়ে উড়ে চলে যায়। আর আমাদের জাদুর টেবিলটা, ওটা আবার খালি, পরের কাজের জন্য একদম তৈরি। এর সবচাইতে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণটা কি জানেন? অ্যামোনিয়া গ্যাস তৈরি, যেখানে লোহার গুঁড়ো ঠিক ওই আঠালো কাজের টেবিল হিসেবে কাজ করে। আর এই অ্যামোনিয়া থেকেই তৈরি হয় সার, যে সার ব্যবহার করে আমরা ফসল ফলাই। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে বলা হয় এই পদ্ধতির জন্যেই আজ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের খাবারের যোগান দেওয়া সম্ভব হচ্ছে। ভাবা যায় সামান্য লোহার গুঁড়ো আমাদের কৃষিকে, আমাদের পৃথিবীকে কিভাবে বদলে দিয়েছে। তো এটা তো গেল 1 নম্বর পদ্ধতি। কিন্তু আর একটা দারুণ পদ্ধতি আছে। এটার নাম দেয়া যাক অস্থায়ী টিমমেট। মানে এখানে আমাদের সাহায্যকারী ধাতুটা আর সাইডলাইনে বসে থাকে না, সে কিছুক্ষণের জন্য নিজেই জার্সি পরে মাঠে নেমে পড়ে। ব্যাপারটা কি হয়, এখানে প্রভাবক প্রথমে বিক্রিয়ার একটা অণুর সাথে হাত মেলায়, মানে তার সাথে জুড়ে গিয়ে একটা অস্থায়ী টিম তৈরি করে। এই নতুন টিমটাই তখন আসল কাজটা করে, বিক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যায়। আর যেই না কাজ শেষ, অমনি আমাদের টিমমেটটা আবার আগের রূপে ফিরে আসে, একদম যেন কিচ্ছু হয়নি। কি বুদ্ধি, তাই না? সালফিউরিক অ্যাসিড তৈরির সময় ঠিক এই ঘটনাই ঘটে। এখানে ভ্যানেডিয়াম পেন্টক্সাইড নামের একজন প্রভাবক থাকে। সে প্রথমে সালফার ডাইঅক্সাইড নামের খেলোয়াড়ের সাথে হাত মিলিয়ে নিজের রূপটা একটু বদলে ফেলে, আর তাদের এই টিমওয়ার্কেই কাজটা হয়ে যায়। তারপর আমাদের ভ্যানেডিয়াম পেন্টক্সাইড আবার তার আগের চেহারায় ফিরে আসে, একদম একজন পাক্কা খেলোয়াড়ের মতো, যে কিনা ঠিক সময় মাঠে নেমে গোল দিয়ে আবার নিজের জায়গায় ফিরে গেছে। তাহলে আমরা দেখলাম
এই ধাতুগুলো কখনো আঠালো টেবিল, আবার কখনো বুদ্ধিমান টিমমেট হয়ে কি দারুণ সব কাজ করে। কিন্তু ভাববেন না যে এই সব কাণ্ডকারখানা শুধু ল্যাবের ভেতরে হয়। একদমই না। আমাদের প্রতিদিনের জীবনে আমাদের চারপাশেই এদের সুপার পাওয়ারের খেলা চলছে। চলুন দেখি কোথায় কোথায় এদের দেখা পাওয়া যায়। এই যে আমরা জমিতে সার দিই, সেখানে সাহায্য করছে লোহা। আবার রান্নার জন্য যে বনস্পতি ঘি ব্যবহার করা হয়, সেটা তেল থেকে বানাতে সাহায্য করছে নিকেল। আর কলকারখানার শত শত কাজে যে সালফিউরিক অ্যাসিড লাগে, সেখানে তো আমাদের সেই বুদ্ধিমান টিমমেট ভ্যানাডিয়াম পেন্টক্সাইড আছেই। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চারপাশের প্রায় সব কিছুতেই এই মেটাল হিরোদের অবদান রয়েছে। এদের ছাড়া আজকের আধুনিক জীবনটা ভাবাই যায় না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হল এই যে সাধারণ দেখতে লোহা বা নিকেল, এরা আসলে একজন নীরব নায়ক, সাইলেন্ট হিরো, যারা সবসময় পর্দার আড়াল থেকে আমাদের সাহায্য করে যাচ্ছে, এমন সব জিনিস তৈরি করছে যা ছাড়া আমাদের একদিনও চলে না। তো আমরা তো জানলাম কলকারখানা এদের কত কেরামতি, কিন্তু একটা প্রশ্ন কি মনে আসছে না? আমাদের চারপাশে এই যে প্রকৃতি, গাছপালা, এমনকি আমাদের নিজেদের শরীরের ভেতরেও কি এমন কোনো গোপন সাহায্যকারী লুকিয়ে আছে, যারা ঠিক এভাবেই চুপচাপ আমাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে যাচ্ছে? প্রশ্নটা রইল, একটু ভেবে দেখবেন কিন্তু।